হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই বেশ ভালো আছেন। আমি রাজ, আপনারা দেখছেন রাজ আরিয়ান টেকনোলজি ইউটিউব চ্যানেল। আবার নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মধ্যে দেখিয়ে দিব কিভাবে আপনি খুব সহজে প্রফেশনাল ইউটিউব ব্যানার বা কভার ফটো তৈরি করবেন। আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার বা নতুন ইউটিউবার আছি বা পুরাতন ইউটিউবার আছি, সবার ক্ষেত্রেই কিন্তু একটি প্রফেশনাল ব্যানার বা কভার ফটোর প্রয়োজন হয়। তাই আজকের ভিডিওর মধ্যে দেখিয়ে দিব কিভাবে আপনি এরকম কোয়ালিটির প্রফেশনাল ইউটিউব ব্যানার বা কভার ফটো তৈরি করবেন। তো চলুন ভিডিওটি বেশি লম্বা না করে ভিডিওটি শুরু করি। তার আগে রাজ আরিয়ান টেকনোলজি ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটির সাথে থাকুন। সবার প্রথমে আপনার একটি অ্যাপ ব্যবহার করতে হবে। সেই অ্যাপটির নাম হচ্ছে পিক্সেলল্যাব। এই পিক্সেলল্যাব অ্যাপটি আপনার ফোনে থাকা প্লে স্টোর থেকে আপনি জাস্ট সার্চ করবেন পিক্সেলল্যাব লিখে, তারপর এই লোগোটি দেখে আপনি সরাসরি ইনস্টল করে নেবেন। তো এখন আমি সরাসরি চলে যাব পিক্সেলল্যাবের ভিতরে। পিক্সেলল্যাবের ভেতর প্রবেশ করার পর আমাদের প্রথমেই মাথায় আসে সাইজটি। প্রফেশনাল ইউটিউব ব্যানার তৈরির জন্য আমাদের একটি পারফেক্ট সাইজের প্রয়োজন হবে। সেই সাইজটি বসানোর জন্য এখানে 3 ডট আইকন পাবেন, জাস্ট 3 ডটে ক্লিক করবেন। এখানে ইমেজ সাইজ পাবেন, জাস্ট এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কাস্টমার কর্নারে ক্লিক করবেন। এখানে ইউটিউব চ্যানেল ব্যানার নামে অপশনটি পাবেন, জাস্ট এটার উপর টাচ করে দেবেন। তারপর এখানে আপনার সাইজটি বসে যাবে, জাস্ট আপনি ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন এখানে নিউ টেক্সট নামে যে অপশনটি পাবেন, জাস্ট এটি এখন আমাদের লাগছে না, এটি এখন আমরা ডিলিট করব। ডিলিটের জন্য নিউ টেক্সটের উপর টাচ করবেন। টাচ করার পর এখানে ডাস্টবিনের মতো অপশন পাবেন, জাস্ট এটার উপর টাচ করে দিবেন। তারপর ওকেতে ক্লিক করলে এটি কিন্তু ডিলিট হয়ে যাবে। তারপর এখানে যে আমাদের কালারটি আছে এটি আমরা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য এই কর্নার অপশন পাবেন, এখানে টাচ করবেন। টাচ করার পর কালার নামে অপশন পাবেন, কালারে ক্লিক করবেন। করার পর এখান থেকে উপরটা যদি ক্লিক করেন, এখান থেকে নানা ধরনের আপনি কালার সিলেক্ট করে দিতে পারবেন। আর নিচেটা ক্লিক করলেও এখান থেকে নানা ধরনের কালার সিলেক্ট করে নিতে পারবেন। তো এখান থেকে আমি যে কোনো একটি কালার সিলেক্ট করে নিলাম। এই কালারটি রেখে জাস্ট আমি টিকমার্ক দিয়ে দিলাম। টিকমার্ক দেওয়ার পর এখন আমাদের গ্যালারি থেকে কিছু টেমপ্লেট অ্যাড করার প্রয়োজন হবে। সেই জন্য প্লাস অপশন পাবো, প্লাস অপশনে ক্লিক করলাম। তারপর ফর্ম গ্যালারি পাবো, ফর্ম গ্যালারিতে টাচ করে দিলাম। গ্যালারি থেকে এই টেমপ্লেটটি নিয়ে আসলাম, জাস্ট এখান থেকে আমি টিকমার্ক দিয়ে দিলাম। টিকমার্ক দেওয়ার পর এটা এরকম রেখে জাস্ট এখান থেকে মাঝখানেতে ক্লিক করবেন। মাঝখানেতে ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে যাব। দেখুন এখানে রিলেটিভ সাইজ নামে অপশনটি পাবেন, জাস্ট রিলেটিভ সাইজে ক্লিক করে এটি জাস্ট 100 করে দিলে এটি ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পর এখন আমরা আরও কিছু টেমপ্লেট অ্যাড করব। তার আগে এখানে যেগুলোর কাজ শেষ, জাস্ট এখানে ক্লিক করবেন, এগুলো জাস্ট লক করে দিবেন। তারপর এখানে আরও কিছু টেমপ্লেট অ্যাডের জন্য এখানে প্লাস অপশন পাবো, প্লাস অপশনে ক্লিক করে ফর্ম গ্যালারি পাবো, ফর্ম গ্যালারিতে ক্লিক করে দেবো। তো গ্যালারি থেকে আমি এই টেমপ্লেটটি নিয়ে এসেছি। এই টেমপ্লেটটি নেওয়ার পর এখানে টিকমার্ক দিয়ে দিলাম। তো আমি বলে দিচ্ছি, আমি এই ভিডিওর মধ্যে যা কিছু ব্যবহার করব, যত টেমপ্লেট অ্যাড করব, সবগুলো আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনাদের সুবিধার্থে আপনারা চাইলে ওখান থেকে সরাসরি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এখানে দেখুন একটি সোজা দাগের মতো আছে, এই দাগটির উপরে জাস্ট আপনি এগুলো বসিয়ে দিবেন। তো দাগটির উপরে বসানোর পরে এটি কপি করে আমরা সব কয়টি দাগের উপর বসিয়ে দিব। এটার উপর টাচ করার পর এখানে কপি নামে অপশন পাবেন, কপিতে ক্লিক করলে এগুলো কপি হয়ে যাবে। তারপর এখানে আমরা এই দাগের নিচে একদম সমানভাবে বসিয়ে দিব। তারপর এখানে আবারও কপি করব। কপি করে নেওয়ার পর এখানে আমরা আবার সেই দাগে বসিয়ে দেব। তো এখানে আমাদের দাগের বরাবর বসানোর পরে এখন এগুলো আমরা লক করে নিব। লক করার জন্য এই উপরে অপশনটি পাবেন, এখানে এসে জাস্ট এগুলো তালার মতো অপশন পাবেন, এগুলোতে ক্লিক করে লক করে দিবেন। তারপর এখানে আবার টাচ করে দিবেন। তো এখন আমরা আরও কিছু টেমপ্লেট অ্যাড করব। অ্যাড করার জন্য এখানে প্লাস অপশন পাবো, প্লাস অপশনে ক্লিক করব। ফর্ম গ্যালারিতে ক্লিক করব। ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর আমি এই টেমপ্লেটটি নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে জাস্ট আমি টিকমার্ক দিয়ে দিলাম। টিকমার্ক দেওয়ার পর এটি জাস্ট এখানে আমরা দাগ বরাবর বসিয়ে দেব। তার জন্য এটি আমরা একটু ছোট করে নিব। এখানে ধরবেন, ধরে জাস্ট একটু ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পর এখান থেকে আমরা পারফেক্ট সাইজে এটি বসিয়ে দেব। তো এখান থেকে আমাদের বসানো কমপ্লিট। বসানো কমপ্লিটের পর এটির যদি আপনি কালার চেঞ্জ করতে চান, জাস্ট এটার উপর আপনি টাচ করবেন। টাচ করার পর এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন কালার নামে অপশন পাবেন, জাস্ট কালারে ক্লিক করে দিলে এটি জাস্ট অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার মন মতো কালারটি সিলেক্ট করে দিতে পারবেন। তো এখানে আমি আপাতত এই কালারটি রেখে দিলাম। এই কালারটি রাখার পরে জাস্ট এখানে টিকমার্ক দিয়ে দিলাম। এখন আমরা এখানে আরও কিছু টেমপ্লেট অ্যাড করব। টেমপ্লেট অ্যাডের জন্য প্লাস অপশনে ক্লিক করলাম। প্লাস অপশনে ক্লিক করার পর এখানে ফর্ম গ্যালারি পাবো, ফর্ম গ্যালারিতে ক্লিক করে দিলাম। তো গ্যালারি থেকে আমি এই টেমপ্লেটটি নিয়ে আসলাম। এখন জাস্ট এখানে টিকমার্ক দিয়ে দিলাম।
টিকমার্ক দেওয়ার পর এটি জাস্ট আমরা পারফেক্ট সাইজে বসিয়ে নেব। তার জন্য এটি আমরা একটু ছোট করে নিব। তো এটি আমাদের সঠিকভাবে বসানোর পরে এটার উপর আবার জাস্ট টাচ করব। টাচ করার পর এটি কপি করে নিব। কপিতে ক্লিক করলে এটার সাইজ মতোই কিন্তু আরেকটি কপি চলে আসবে। তারপর এটি জাস্ট আমরা উল্টে নেওয়ার জন্য ক্রপ নামে অপশনটি পাবো, ক্রপে ক্লিক করব। তারপর উপরে এটির উপর টাচ করে দিব, তাহলে এটি উল্টে যাবে। তারপর এখানে আবার টিকমার্ক দিয়ে দেব। টিকমার্ক দেওয়ার পর আমরা ঠিক এই সাইডেও সমানভাবে এটি বসিয়ে দিব। তো এটি আমাদের দোনো পাশে সুন্দরভাবে সঠিকভাবে বসানোর পরে এখানের কাজটি আমাদের মোটামুটি শেষ। তারপর এগুলো আমরা জাস্ট লক করে নিব। লক করার জন্য এখানে অপশনটি পাবেন, এটার উপর টাচ করবেন, এগুলো তালার মতো অপশন পাবেন, জাস্ট এটার উপর টাচ করে আপনি এগুলো সব লক করে দিবেন। তারপর আবারও এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলের যে লোগোটি আছে আমরা জাস্ট সেই লোগোটি এখানে অ্যাড করব। লোগোটি অ্যাড করার জন্য প্লাস অপশনে ক্লিক করব। ফ্রম গ্যালারি থেকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের লোগোটি নিয়ে আসব। আমি আমার ইউটিউব চ্যানেলের লোগোটি নিয়ে আসার পরে এখানে জাস্ট গোলাকার পাবেন, এখানে গোলাকারে ক্লিক করবেন। আপনার যদি লোগোটি বৃত্তাকার থাকে তাহলে আপনি বৃত্তাকারই রেখে দিবেন। যেহেতু আমারটা 4 কোণার, আমি এটি গোল করব। গোল করার জন্য এই যে অপশন পাবো, জাস্ট এখানে আমি টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এটি গোল হয়ে গিয়েছে। তারপর এখানে আমি টিকমার্ক দিয়ে দিব। টিকমার্ক দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমার বৃত্তটি খুব সুন্দর দেখাচ্ছে। জাস্ট এটি আমি একটু ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর এখানে আপনি পারফেক্ট সাইজে বসিয়ে নেবেন এই কর্নারে। এখানে আপনার পারফেক্ট সাইজে বসানোর পরে এটির উপর জাস্ট আপনি টাচ করবেন। টাচ করার পর এখান থেকে আপনি নিচের দিকে চলে যাবেন। তারপর স্টক নামে অপশন পাবেন, জাস্ট স্টকে ক্লিক করে দিবেন। তারপর এটি অন করে দিবেন। অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে একটি আপনার রিং চলে আসবে। তারপর এখান থেকে আপনি চাইলে কালারিং রিং অ্যাড করতে পারবেন। তো এখানে আমি আপাতত রিংয়ের কালারটি আমি গ্রিন রাখলাম। গ্রিন রাখার পর এখানে জাস্ট আমি টিকমার্ক দিয়ে দিলাম। এখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলের নামটি অ্যাড করব। ইউটিউব চ্যানেলের নাম অ্যাড করার জন্য এখানে প্লাস অপশন পাবো, প্লাস অপশনে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে টেক্সট নামে অপশনটি পাবেন, জাস্ট টেক্সটে ক্লিক করে দিবেন। তাহলে আপনার কাছে এরকম একটি নিউ টেক্সট চলে আসবে। তারপর এটি জাস্ট একটু টেনে ধরে বড় করে নিলাম। তারপর এটার উপর আপনি ডাবল ক্লিক করবেন। এখানে আমি এখন ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটি লিখে দিব। তো এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটি লেখার পর জাস্ট এখানে আমি ওকেতে ক্লিক করে দিলাম। তো এখানে আমাদের ইউটিউব চ্যানেলের নামটি লেখা কমপ্লিট। তো এখন আমি এগুলো পারফেক্ট সাইজে বসিয়ে নিব। তার আগে আমরা এগুলোর লেখার কিছু ডিজাইন চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য লেখার উপর আপনি টাচ করবেন। টাচ করার পর এখান থেকে এর মতো অপশন পাবেন, এর উপর ক্লিক করবেন। করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন এবি ফন্ট নামে যে অপশনটি পাবেন, জাস্ট এটার উপর আপনি টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর এখান থেকে আপনি নানা ধরনের স্টাইলিশ ফন্ট পেয়ে যাবেন। দেখুন এগুলোর উপর কালার করলে আমার কিন্তু ফন্টটি অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে আমি এই ব্লগার যে ফন্টটি আছে জাস্ট এটির উপর সিলেক্ট করে দিলাম। আপনারা চাইলে আপনাদের মন মতো ফন্ট ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি জাস্ট ওকেতে ক্লিক করে দিব। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর এটির ফন্ট আমাদের চেঞ্জ করা কমপ্লিট। এখন আমরা আরে যে দেখাচ্ছে জাস্ট এটার উপর টাচ করে এটার ফন্ট চেঞ্জ করে নিব। তারপর এখানে ফন্ট এবি পাবো, এবির উপর টাচ করে দিব। টাচ করে দেওয়ার পর এখান থেকে আমরা আবারও পছন্দ মতো একটি ফন্ট সিলেক্ট করে নিব। তো এখানে আমাদের দোনোটিরই ফন্ট চেঞ্জ করা কমপ্লিট। তো এখন আমরা এগুলো পারফেক্টভাবে বসিয়ে দেব। তো এখানে আমাদের পারফেক্ট সাইজে বসানোর পরে এখন যদি আপনি এগুলোর কালার যদি চেঞ্জ করতে চান জাস্ট এটার উপর টাচ করবেন। লেখাটির উপর টাচ করার পর এখান থেকে যদি আপনি নিচের দিকে চলে আসুন, নিচের দিকে আসার পর এখানে কালার নামে অপশন পাবেন। অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে আপনার মতো করে আপনি কালারগুলো বেছে নিতে পারবেন। তো এখানে এখন আমি আপাতত কোনো কালার রাখবো না, আমার কাছে হোয়াইটটি অনেক সুন্দর লাগছে, আমি হোয়াইটই রাখলাম। আপনারা চাইলে আপনাদের মতো করে আপনারা কালার সিলেক্ট করে দিতে পারবেন। তো এখন আমরা আরও কিছু টেমপ্লেট অ্যাড করব। তার আগে আমাদের যেগুলোর কাজ শেষ সেগুলো আমরা লক করে নেব। লক করার জন্য এখানে এই অপশন পাবেন, এটার উপর টাচ করবেন। এগুলো তালার মতো অপশন পাবেন, এগুলোতে আপনি ক্লিক করে লক করে নেবেন। তারপর আবার এখানে জাস্ট ক্লিক করে দিবেন। তারপর আমরা আরও কিছু টেমপ্লেট অ্যাডের জন্য এখানে প্লাস অপশন পাবো, প্লাস অপশনে ক্লিক করব। তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিব। তো গ্যালারি থেকে আমি এই টেমপ্লেটটি নিয়ে আসলাম, জাস্ট এখানে আমি টিকমার্ক দিয়ে দিলাম। টিকমার্ক দেওয়ার পর এই টেমপ্লেটটি আমরা একটু ছোট করে নিব। ছোট করে এই কর্নারে পারফেক্ট সাইজে এটি বসিয়ে নিব। তারপর আমরা আরও কিছু টেমপ্লেট অ্যাড করব, সেজন্য প্লাস অপশন পাবো, প্লাস অপশনে ক্লিক করে ফ্রম গ্যালারি পাবো, ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিব। গ্যালারি থেকে আমি এরকম একটি টেমপ্লেট নিয়ে আসলাম, এখানে আমি টিকমার্ক দিয়ে দিলাম।
টিকমার্ক দেওয়ার পর এটি আমি একটু ছোট করে নেব। তার আগে এটি যদি কালার চেঞ্জ করতে চান জাস্ট এখানে আপনি টাচ করে দিবেন। এখানে টাচ করার পর এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কালার নামে অপশন পাবেন, এখানে আপনি টাচ করে এটি জাস্ট অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার মন মতো কালার সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি আপাতত একটি কালার রাখবো। তো এখানে আমি এই কালারটি রেখে টিকমার্ক দিয়ে দিলাম। তারপর আপনি এটি জাস্ট এখান থেকে ছোট করে নেবেন। পরে এখানে আমি আরও একটি টেক্সট নিব। টেক্সটের জন্য এখানে প্লাস অপশন পাবো, প্লাস অপশনে ক্লিক করলাম। প্লাস অপশনে ক্লিক করার পর টেক্সট নামে অপশনটি পাবো, টেক্সটে ক্লিক করে নিলাম। তারপর আমাদের নিউ আরেকটি টেক্সট চলে এসেছে। তো এখানে আমি আবারও ডাবল ক্লিক করলাম। তো এখানে আমি লিখেছি ফলো মি লেখার পর এখানে ডানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিলাম। এখানে কিন্তু আমার লেখাটি চলে এসেছে। এখন লেখাটির যদি ফন্ট চেঞ্জ করতে চান জাস্ট আপনি এর উপর ক্লিক করবেন, করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এবি ফন্ট নামে অপশন পাবেন, এটার উপর টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে আপনার মন মতো ফন্ট সিলেক্ট করে নিতে পারবেন। তারপর এখানে সাইজ মতো বসানোর পরে এখানে কাজ আমাদের মোটামুটি শেষ। এখন আমরা একটি ইউটিউবের লোগো নিয়ে আসবো, সেজন্য আবারও প্লাস অপশনে ক্লিক করব। করার পর এখানে ফর্ম গ্যালারি পাবো, ফর্ম গ্যালারিতে ক্লিক করে দিব। তো গ্যালারি থেকে আমি এই ইউটিউবের লোগোটি নিয়ে আসার পরে এখানে টিকমার্ক দিয়ে দিলাম। টিকমার্ক দেওয়ার পর এটি জাস্ট একটু ছোট করে নেবে, এই কর্নারে ধরে জাস্ট এটা আমি ছোট করে নিচ্ছি। তো ছোট করে নেওয়ার পর এটি জাস্ট আমি এখন সাইজ মতো বসিয়ে দিব এই কর্নারে। তো এটি সাইজ মতো বসানোর পরে আপনি ইউটিউবের লোগোর উপর ক্লিক করে এখানে মাঝখানের অপশন পাবেন, জাস্ট এটার উপর টাচ করবেন। টাচ করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর এখানে স্টক নামে অপশন পাবো, স্টকে ক্লিক করে এটি জাস্ট অন করে দিব। তাহলে আপনার কাছে এরকম অপশনগুলো চলে আসবে। এখান থেকে আপনি কালার সিলেক্ট করে নিতে পারবেন। তো এখানে আমি হোয়াইট রাখবো, হোয়াইটে ক্লিক করে দিচ্ছি। তারপর আমি টিকমার্ক দিয়ে দিচ্ছি। আর আমি আবারও বলে দিচ্ছি, এই যে আমার যে চ্যানেলের নামটি আছে বা যে কোনো লেখা আছে, এই লেখার কালার যদি চেঞ্জ করতে চান আপনি আপনার মতো করে কালার চেঞ্জ করতে পারবেন। আমার হোয়াইট ভালো লাগতেছে সেজন্য আমি হোয়াইটটি রেখে দিলাম। তারপর এখন যেগুলোর কাজ কমপ্লিট সেগুলো আমরা লক করব। লক করার জন্য এখানে ক্লিক করে এগুলোর উপর জাস্ট আমি ক্লিক করে লক করে নিব। তো এখন আমরা আরও একটি টেমপ্লেট নিয়ে আসব। এখন টেমপ্লেটটি নেওয়ার জন্য প্লাস অপশনে ক্লিক করব। প্লাস অপশনে ক্লিক করার পর এখানে ফর্ম গ্যালারি পাবো, ফর্ম গ্যালারিতে ক্লিক করে দিব। গ্যালারি থেকে আমি এই টেমপ্লেটটি নিয়ে এসেছি। তারপর এখানে জাস্ট আমি টিকমার্ক দিয়ে দিলাম। টিকমার্ক দেওয়ার পর এটি জাস্ট একটু আমরা ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর আমরা এই সোজা রেখে এটি জাস্ট আমরা এভাবে করে বসিয়ে নিব এটার সাইজ মতো বসানোর পরে এখান থেকে আমরা টেনে এটি বড় করে দিব। তো এটি টেনে লম্বা করে দেওয়ার পর সাইজ মতো বসানোর পরে এখানের কাজটি আমাদের শেষ। তারপর এখান থেকে আপনি আবারও এই অপশন পাবেন, এখানে ক্লিক করে এটি জাস্ট আপনি তালার মতো অপশনে ক্লিক করে লক করে নেবেন। লক করে নেওয়ার পর এখন এটির উপরে আমাদের এই যে বাতির মতো দেখাচ্ছে যে রেডগুলো জ্বলতেছে, জাস্ট সেগুলো আমরা এখান থেকে উপরে নিয়ে আসব। এগুলো জাস্ট এর কর্নারে ক্লিক করবেন। কর্নারে ক্লিক করার পর এটি জাস্ট উপরে টেনে উপরে নিয়ে আসবেন। তো আমার এখানে 4টি আছে, 4 কোণা 4টি, জাস্ট এগুলো আমি সবগুলো উপরে নিয়ে আসছি। তো এগুলো আমার সবগুলো উপরে নেওয়ার পরে এখন অনেক সুন্দর লাগছে। জাস্ট এখানে আবার টাচ করলাম। টাচ করার পর দেখুন এই যে বাতিগুলো দেখছেন রেড কালারের, এগুলো কিন্তু এখন আমার উপরে আরও উজ্জ্বল হয়ে যাচ্ছে। তা আপনারাও এগুলো উপরে নিয়ে আসবেন। তো এখন এখানের কাজটি আমাদের মোটামুটি কমপ্লিট। তো এখন আমি দেখিয়ে দেব এটির অন্য একটি কাজ। সেটি হলো কি আপনি আবার এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যেগুলো আছে সব তো তালা মারবেন। তালা মারার পর এখানে আপনি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন দুই পাশে ব্ল্যাক, মাঝখানে হোয়াইটের মতো, জাস্ট এটি আপনি তালার মতো অপশানে ক্লিক করে আনলক করে নেবেন। তারপর এখানে আবার আপনি টাচ করবেন। টাচ করার পর এখান থেকে আমি যদি এটি সরিয়ে দিই তাহলেই দেখুন অনেক সুন্দর লাগছে কিন্তু আমাদের ব্যানারটি। তারপর এখান থেকে আমরা এটি ডিলিট করে দেব। ডিলিট করার জন্য এটার উপর টাচ করব। টাচ করার পর এখানে ডিলিট ডাস্টবিনের মতো অপশন পাবো, এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করে ডিলিট করে নিব। তারপর এখান থেকে আমরা আরও কিছু টেমপ্লেট অ্যাড করব। টেমপ্লেট অ্যাডের জন্য এখানে প্লাস অপশন পাবো, প্লাস অপশনে ক্লিক করব। তারপর ফর্ম গ্যালারি পাবো, ফর্ম গ্যালারিতে ক্লিক করে দেব।
ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আমি এই টেমপ্লেটটি নিয়ে আসলাম, জাস্ট এখানে আমি টিকমার্ক দিয়ে দিলাম। টিকমার্ক দেওয়ার পর এখান থেকে টেমপ্লেটটি একটু আমি বড় করে নিব। তো এই টেমপ্লেটটি এরকম রাখার পর এখান থেকে আমি জাস্ট এই যে বাতিগুলো দেখছেন বাতি বরাবর রেখে জাস্ট এখানে আমি কপি করে নিব। এটি কপি করার পর আরও একটি এভাবে চলে আসবে, তারপর এখানে আমি এটি বাতি বরাবর রেখে দিব। রাখার পর এটি জাস্ট আবার আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পর এখন এটি জাস্ট আমি একটু উল্টে নিব। উল্টে নেওয়ার জন্য এই যে কর্নারটি পাবেন এই কর্নারে ধরে জাস্ট এভাবে উপরে উপরে নেবেন। নেওয়ার পর এটি একদম উল্টে নেবেন। উল্টে নেওয়ার পর এখান থেকেও আমি এই বাতি বরাবর রেখে দিব। রাখার পর এখানে আমি আবারও কপি করব। কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করার পর আবারও এখানে আমি এই যে বাতি আছে এই বাতি বরাবর রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর এখানে কাজটি আমাদের মোটামুটি কমপ্লিট। তো আমাদের কিন্তু ব্যানারটি তৈরি। তো এখন আমি এগুলো লক করব। লক করার জন্য এই অপশন পাবো, এখানে ক্লিক করে তালার মতো অপশন পাবেন, এগুলোর উপর টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এগুলো কিন্তু লক হয়ে যাবে। তারপর আবার ওখানে ক্লিক করে দিবেন। তারপর দেখুন ফাইনালি কিন্তু আমাদের ইউটিউব ব্যানারটি তৈরি। তো আপনি চাইলেও খুব সহজে এরকমভাবে প্রফেশনাল একটি ইউটিউব ব্যানার তৈরি করতে পারবেন। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিব সেভ কিভাবে করবেন। সেভ করার জন্য উপরে এই অপশনটি পাবেন, জাস্ট এটার উপর টাচ করবেন। টাচ করার পর এই কর্নারের অপশনে ক্লিক করবেন। পিএনজি নামে অপশন পাবেন, পিএনজির উপর টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখানে সেভ টু গ্যালারি নামে অপশন পাবেন, জাস্ট সেভ টু গ্যালারিতে সেভ করলে আপনার গ্যালারিতে এটি সেভ হয়ে যাবে। তো এখানে আমি সেভ টু গ্যালারির উপর ক্লিক করে দিব। তো ফাইনালি আমাদের ইউটিউব ব্যানারটি গ্যালারিতে সেভ করা কমপ্লিট। আপনিও চাইলে খুব সহজে এরকম প্রফেশনাল ইউটিউব ব্যানার তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স আজকের ভিডিও এই অবধি। ভিডিওটি কেমন লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে বলতে ভুলবেন না। আর রাজ আরিয়ান টেকনোলজি ইউটিউব চ্যানেলটি এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।